ক্যাপশন পড়ে অবাক হচ্ছেন, ভাবছেন ৮ আসরে আবার কিভাবে ৯টি দল চ্যাম্পিয়ন হয়। যেখানে হওয়ার কথা চ্যাম্পিয়ন ৮ দলের, সেখানে কিভাবে ৯টি দল চ্যাম্পিয়ন হলো তা জানাবো একটু পর। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা নিয়ে আলোচনা করা যাক। সদস্য দেশগুলোর তহবিল সংগ্রহের জন্য তৎকালীন আইসিসি সভাপতি জগমোহন ডালমিয়া প্রস্তাব দেন চ্যাম্পিয়ন্স ট্রফির। নাম ছিল আইসিসি নকআউট ট্রফি, ডাকা হতো মিনি ওয়ার্ল্ড কাপ ট্রফিও। প্রথম আসরে আয়োজক দেশ হিসেবে বেছে নেওয়া হয় বাংলাদেশকে। মাত্রই আইসিসি ট্রফি জেতা বাংলাদেশ না খেললেও তৎকালীন বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশের দর্শক উপস্থিতি আইসিসি সহ সারা বিশ্বকে জানান দেয় এই দেশের ক্রিকেট জনপ্রিয়তা কতটা গভীর। ৯ দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হ্যান্ডসিক রনিয়ের দক্ষিণ আফ্রিকা। এটাই ছিল চোকার্স খ্যাত সাউথ আফ্রিকার প্রথম এবং এখন পর্যন্ত শেষ আইসিসি ট্রফি। ফাইনাল ও টুর্নামেন্ট সেরা হন জ্যাক ক্যালিস। সেবার এই টুর্নামেন্ট থেকে আইসিসির আয় হয় $10 মিলিয়ন বেশি। 2 বছর পর কেনিয়ায় বসে দ্বিতীয় আসর, এবারও নাম আইসিসি নকআউট ট্রফি। টেস্ট খেলুড়ে 9 দেশের সাথে আয়োজক কেনিয়া ও বাংলাদেশ। 11 দলের টুর্নামেন্টে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড। সেবার আইসিসির আয় হয় $13 মিলিয়ন। তৃতীয় আসর আয়োজন করার কথা ছিল ভারতে, কিন্তু শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় আয়োজন হয়। তবে ফাইনালে বৃষ্টি হওয়ায় খেলা হয়নি। পরের দিন শুরু থেকে খেলা চললেও আবার বৃষ্টির কারণে খেলা হয় বন্ধ। শত চেষ্টা করেও আর মাঠে খেলা গড়ায়নি। তাই তো 2 দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন করা হয়, আর ঠিক এখানেই চ্যাম্পিয়নের একটি সংখ্যা বেড়ে যায়। এরপরের আসর আয়োজন হয় ইংল্যান্ডে। সেবার স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। পঞ্চম আসরে ভারতের মাটিতে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। এরপরেই ছিল ওয়ানডে বিশ্বকাপ, যার কারণে দর্শক আগ্রহ কমে যায়। সেবার গুজরাটের এক ম্যাচে দর্শক ছিল মাত্র 5,000। এরপরেই নড়ে চড়ে বসে আইসিসি। অংশগ্রহণকারী দলের সংখ্যা কমিয়ে আনে 8 দলে। 2009 সালে সেঞ্চুরিয়ানে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তোলে অস্ট্রেলিয়া। পরের আসর আয়োজন হয় 4 বছর পর 2013 সালে এবং ঘোষণা হয় এটি চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসর। তবে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হওয়া টুর্নামেন্টের জনপ্রিয়তা দেখা যায় অনেক। 15 ম্যাচের 12টি টিকিটই সোল্ড আউট। সেবার স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তোলে ভারত। বন্ধ হয়ে যাবার কথা থাকলেও এই জনপ্রিয়তা আবারও পুনর্জন্ম দেয় টুর্নামেন্টটিকে। এরপর 2017 সালে আয়োজিত হয় আবারও ইংল্যান্ডে। তবে এবার ফাইনালে ভারত পাকিস্তান। এই ম্যাচ পিছনে ফেলে অতীতের সব রেকর্ডকে। চির প্রতিদ্বন্দ্বী 2 ফাইনালে ভিউয়ারশিপ ছাড়ায় 324 মিলিয়নে ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তোলে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির জনপ্রিয়তা বাড়তে থাকায় এবারও চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি বাড়িয়েছে 53% বেশি। পাশাপাশি 2027 সাল থেকে নারী সংস্করণও চালু করবে আইসিসি। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।